আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি এখন আছি ঢাকার লালবাগ কেল্লায়। আসলে প্রায় ২০-২২ বছর ঢাকাতে আছি, কিন্তু কখনোই লালবাগ কেল্লায় আসা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন, এটাও একটা লালবাগ কেল্লার একটা বিল্ডিং। আর এইখানে এইটা ছিল হচ্ছে পানির ফোয়ারা। এইটা দেখতে পাচ্ছেন পুরাটা পানি ফাঁকা। সম্ভবত যে এইখানে যে ইয়াগুলা দেখছেন, এইখানে ফোয়ারা লাগানো ছিল। এই ফোয়ারাগুলা এখন আর নেই, এগুলা সম্ভবত নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন, এই যে পাইপ, এই পাইপ দিয়েই আগে পানি দেওয়া হতো। এখন সম্ভবত বর্ষার দিন ছাড়া এখানে পানির কোনো অপশন নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই এরিয়াটা একেবারে পুরাটা অসাধারণ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরানো বিল্ডিং। প্রায় ৩০০ বছর পুরানো এই লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লার আগের টিকিট ছিল সম্ভবত ১০ টাকা, এখন টিকিট মূল্য হয়েছে ৩০ টাকা। আমরা ৩০ টাকা করে একটা টিকিট কেটে এই লালবাগ কেল্লায় প্রবেশ করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, একেবারে পুরাটা মনে হচ্ছে একটা পার্ক, কিন্তু আসলে এটা পার্কের মতোই তৈরি করেছে। দেখতে পাচ্ছেন, দেখতে অসাধারণ। এই যে এখান দিয়ে আপনার ছোট ছোট সূর্যমুখী ফুলের মতো। আর এই যে দেখতে পাচ্ছেন পাতাবাহার গাছ, দেখতে অসাধারণ। ৩০০ বছর আগে আমাদের বাংলাদেশে মুঘল আমলে, আমি যদিও তাদের নাম জানি না, মুঘল আমলে এটা তো স্থাপনা তৈরি করা হয়েছিল। দেখতে অসাধারণ। এইগুলা যদি নতুন করে কোনো রঙের কাজ করা হতো তাহলে মনে হয় আরও অনেকটা বেটার লাগতো। এই যে দেখতে পাচ্ছেন, আমার পিছন দিয়েও দেখেন, দেখতে অসাধারণ। প্রায় ৩০০ বছর পুরনো এই লালবাগ কেল্লা। দেখতে পাচ্ছেন লালবাগ কেল্লার চতুর্থ সাইডে ফুলের বাগান করা হয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন, কিছু স্টুডেন্ট এখানে এসেছে, হয়তো কোনো এক স্কুলের পক্ষ থেকে। আর এটাই হচ্ছে লালবাগ কেল্লার সেই মূল আকর্ষণ, যে বিল্ডিংটাই লালবাগ কেল্লার ছবিটা দেখানো হয় সব কিছুতে। এখন রৌদ্র দেখে মোটামুটি অনেকটা খারাপ লাগছে, প্রচুর পরিমাণে গরম আজকে। এই যে দেখেন, এখানে যে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, পানির ফোয়ারা চতুর্থ সাইডে আপনার এই যে দেখেন, এখানে একটা ছোট্ট একটা ব্রিজের মতো। এটার এই পাশ দোপাশ দিয়ে মানুষ পার হয়ে চলে যায়। এই যে এইটা হচ্ছে মেন পানির ফোয়ারা, এটা চতুর্থ সাইডেই। বাবু, কোথা থেকে আসছো? স্কুল থেকে। কোন স্কুল থেকে? হ্যাঁ, ন্যাশনাল ড্রিম স্কুল এন্ড ওকে। যে বাচ্চারা স্কুল থেকে এসেছে। এই যে এখানেও একটা পানির ফোয়ারা, এটা চারপাশ দিয়েই হচ্ছে আপনার ব্রিজ দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একেবারে আপনার মেন যে ফটক, এটার সামনাসামনি চলে এসেছি। আসলে দেখতে অসাধারণ, পুরানো স্থাপনা। এটা আসলে এখন যদিও খুব একটা ভালো লাগে না, তারপরেও আলহামদুলিল্লাহ, যেহেতু মুঘল সম্রাটদের আমলে এটা তৈরি করা। এই যে দেখতে পাচ্ছেন চতুর্থ সাইডটা বেশ, এই যে বড় বড় যে ব্লকগুলো ছিল, এই ব্লকগুলো দিয়ে তৈরি। এটার সামনেই ছোট্ট একটা পানির ফোয়ারা আছে। এটার ভিতরে কি আছে একটু দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে ভিতরের অংশ, কিন্তু ভিতরে আসলে কি আছে এটা বোঝার কোনো উপায় নেই। এটাই হচ্ছে সামনের সাইড। সামনের সাইডে দেখেন অনেক স্টুডেন্ট এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে। এখানে সব সময় লোকজন আসে। আগে এটার টিকিট মূল্য ছিল ১০ টাকা, এখন টিকিট মূল্য করা হয়েছে ৩০ টাকা। এটা যারা বাংলাদেশের লোকাল পাবলিক তাদের জন্য। আর ছাত্রছাত্রীদের জন্য সম্ভবত ১০ টাকা টিকিট করা হয়েছে। আর ফরেনারদের জন্য সম্ভবত আপনার ১০০ টাকা বা ২০০ টাকা টিকিট করা হয়েছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, বড় পরিসরে
অনেক বড় এরিয়া নিয়ে করা, কিন্তু ছোট ছোট 3টে বিল্ডিং মাত্র এখানে আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন লম্বা পরিসরে একটা বিল্ডিং আছে। এটা আসলে আমি এখনও ঘুরে দেখিনি, তবে জায়গাটা আসলে অনেক সুন্দর। আমার ভিডিওটা কেমন লাগলো এই লালবাগ কেল্লার, অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যারা পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা বিল্ডিং, আর হচ্ছে এই যে সামনে একটা বিল্ডিং, 2 বিল্ডিংয়ের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।